আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটি সবজি গাছ। এই গাছটি সবজি গাছ নাম হইলো কচু গাছ। তো এই কচু গাছের কিছু জাত আছে, একটা হলো মান কচু, একটা হলো পানি কচু। মান কচুটা কীরকম আর পানি কচুটা কীরকম আমি এই ভিডিওতে সেটাই বলবো। তো এইসব বলার আগে তো অবশ্যই যেই সব কচু আপনাদের, যদি আপনার চাষ করে থাকেন, মানে বিভিন্ন কচু তো অনেকজন চাষ করে, এখন তো কচু চাষ হয়, যে বন জঙ্গলে যেটা পাওয়া যায় সেটা কিন্তু এখন সবাই খায় না, এখন অনেকে চাষ করে খায়। বিশেষ করে যেসব মানে বিভিন্ন জায়গায়, ঢাকা বা অন্য জায়গায় যেসব শহরাঞ্চল যেখানে মানে জমি জমা নাই, সেখানে কিন্তু বাইরে থেকে চাষ করে আনে, কিন্তু ওইখানে কিন্তু রপ্তানি করে, বাজারজাত করে বিক্রি করে সবজি হিসেবে। তো আপনারা যদি কচু চাষ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনারা কোন জাতের কচু চাষ করেন। আর বিশেষ করে যদি আপনারা সরাসরি যদি কচু চাষ না করতে আপনাদের কিনে থাকেন, তাহলে অবশ্যই বলবেন যে আপনারা কত করে কচু কিনেন, মানে কেজি হিসেবে কিনেন না কয়েক কি হিসেবে কিনেন, এটা অবশ্যই জানাবেন। এবং তার সাথে জানাবেন আপনারা কচু কীরকম লাগে। মেন কথা হলো আপনাদের কচু 3 ভাগ আছে, নিচ স্তর, মাঝ স্তর এবং পাতাটা, এটা 3টা কীভাবে খান, এবং আপনাদের কাছে নিজস্ব একটা টেস্ট আছে, মানে সবার টেস্ট কিন্তু আলাদা, সবার টেস্ট কিন্তু একই না। তো আপনাদের নিজস্ব টেস্ট কীরকম এটা অবশ্যই জানাবেন, আপনাদের কাছে মানে পার্সোনালি কীরকম লাগে। তো এখন যে কচুটার বিষয়ে কথা বলবো, কচুর জাত বিষয়ে কথা বলবো, সেই কচুর জাতটির নাম হলো মান কচু। হ্যাঁ, আমি মান কচু নিয়ে এখন কথা বলতেছি। মান কচু, তো এই মান কচুর ডগা ও পাতা বাতের রুগীর খাওয়ানোর প্রথা এই দেশে ঘরে ঘরে কিন্তু প্রচলিত। মানে আগের কালে লোক বলছিল বাতের ব্যথা যখন উঠছিল, তখন তারা কী করতো, মান কচু পাতা বা ডগা তাদেরকে খাওয়াই দিত, মানে ওষুধ হিসেবে, মানে ওষুধ হিসেবেই মান কচু আগের কালের লোক ব্যবহার করে আসতো। তো কচু শাকে পর্যাপ্ত আঁশ থাকা এটি দেহের হজমের কাজেও কিন্তু সাহায্য করে। হ্যাঁ, এই মান কচুতে কিন্তু একটা খুব পরিমাণ আঁশ আছে। এই আঁশটা আপনাদের শরীরের ভিতরে, যে আপনার পেটের হজম শক্তিতেও কিন্তু অনেক সাহায্য করবে, অনেক সাহায্য করবে। তারপরে এখন যে কচুটা বিষয়ে কথা বলছি, সেই কচুটার নাম হলো পানি কচু। হ্যাঁ, তো যে সমস্ত কচু দাঁড়ানো পানিতে চাষ করা হয় তাকে কিন্তু পানি কচু বলে। তো জলে হয় বলে সম্ভবত এর নাম পানি কচু বা জলকচু। আর পানির উপরে তো এই জন্য অনেকে নাম দিচ্ছে এটা জলকচু বা পানি কচু, যেটাকে বলে, যেটাই বলেন না কেন আপনারা। তো সারা দেশে পানি কচু বা জলকচুর বিভিন্ন নাম আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে পানি কচু বলে ডাকি, বিভিন্ন জায়গায় এখানে বলে নারকেল কচু, তারপরে এলো জাত কচু, তারপরে বাঁশ কচু, মানে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন এই নামের বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন অঞ্চলের নাম বিভিন্নভাবে আলাদা আর কি বলা যায়। তো সবজি হিসেবে পানি কচুর কিন্তু গুরুত্ব ব্যাপকভাবে কিন্তু সমাদিত। হ্যাঁ, সবজি হিসেবে তো বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে কিন্তু এটা একটু খুব জনপ্রিয় সবজি, এটা খুব মানে খুবই জনপ্রিয় চট্টগ্রাম অঞ্চলে এটা লোক। আর বিশেষ করে এই পানি কচুটা চট্টগ্রাম, বাংলাদেশে যত অঞ্চল আছে সবচেয়ে বেশি হয় আপনার চট্টগ্রাম অঞ্চলেই। তো কারণ এর স্বাদ ও পুষ্টিগুণ অত্যাধিক, রান্না করাও এটা সহজ।